প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে বলে নিচ্ছি আমার গলাটা একটু ঠান্ডা ভেঙে গেছে, এর জন্য কণ্ঠটা একটু অন্যরকম লাগছে। তো তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি অংশ, জ্যামিতির একটা গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ক্লাস 8 এবং নবম দশম শ্রেণী যারা রয়েছে, অষ্টম নবম এবং দশম, তাদের এই পিথাগোরাসের উপপাদ্য রয়েছে, পিথাগোরাসের উপপাদ্য এবং তার প্রমাণ, এটা প্রমাণ রয়েছে। তবে আমরা সাধারণত এই সূত্রটা নবম শ্রেণীতে এটা ব্যবহার করা হয়। নবম শ্রেণীতে ত্রিকোণমিতিক অধ্যায়ে এই পিথাগোরাসের উপপাদ্য জানতে হয় এবং সমকোণী ত্রিভুজের এই লম্ব ভূমি অতিভুজ সম্পর্কে জানতে হয়। আজকে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করব। পিথাগোরাসের উপপাদ্য সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা জানি অতিভুজ লম্ব ভূমি কথা থাকে সমকোণী ত্রিভুজে। সমকোণী ত্রিভুজে তিন বাহুর তিন নাম। এখন তো সমকোণী ত্রিভুজে তিন বাহুর তিন নাম রয়েছে, একটা হচ্ছে লম্ব, একটা ভূমি, একটা হলো অতিভুজ। অতিভুজটা হচ্ছে একটু বড়, অতি মানে বড়, ভুজ মানে বাহু। অতিভুজকে বিশ্লেষণ করলে সেটা বোঝা যায় যে কোনটা অতিভুজ হবে, কারণ অতিভুজ অর্থ হচ্ছে অতি বড় বাহু। তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে যে বাহুটা বড় সেটি অতিভুজ। আবার বলতে পারি আমরা এখানে এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের এই 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহু অতিভুজ বলে। আমি সংখ্যাটা আবার বলছি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ বলে। এবং সমকোণ সংলগ্ন আরো দুইটা বাহু আছে। এই সমকোণ তৈরি হতে যে দুইটা বাহু, সমকোণ সংলগ্ন বাহুদের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়। আরেকদিন আমি এইগুলো সংখ্যা সহ একটা ক্লাস দিব। তো এখন সংক্ষেপে বলছে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ বলে এবং সমকোণ সংলগ্ন বাহুদের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়। এখন ভূমি আর লম্ব চেঞ্জ হতে পারে এই কোণের সাপেক্ষে। যদি এটাকে আমরা কোণ ধরি, সূক্ষ্মকোণ ধরি, এই সি কোণটাকে যদি সূক্ষ্মকোণ ধরি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আর একে যদি আমরা ধরি তাহলে এটা হবে উল্টে যাবে, তখন এটা হবে লম্ব, এটা হবে ভূমি। এটা অনেক শিক্ষার্থী জানে না। তারপর এই সময় এই অঙ্ক করতে গেলে, বিশেষ করে নবম শ্রেণীর ত্রিকোণমিতিক অধ্যায় অঙ্ক করতে গেলে ভূমি এবং লম্ব গুলিয়ে ফেলে, তার বুঝতে পারে না। কোনটা তোমাকে দেখতে হবে যে কোনটা কাকে নির্দেশ করতেছে। প্রশ্ন যদি সি কে কোণ হিসেবে সূক্ষ্মকোণ হিসেবে চিহ্নিত করা হয় তাহলে এটা ভূমি, এটা লম্ব। আর যদি একই সূক্ষ্মকোণ হিসেবে ধরা হয়, একই কোণ হিসেবে করা হয়, তাহলে এটা হবে তখন ভূমি, এটা হবে লম্ব। আর অতিভুজ সবসময় ঠিক থাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো পিথাগোরাস এই সমকোণী ত্রিভুজ নিয়ে উনি এই কথাটা বলেছিলেন যে সমকোণী ত্রিভুজের উপরে পিথাগোরাসের এই উপপাদ্যটা প্রতিষ্ঠিত হয়েছে। সমকোণী ত্রিভুজের উপরে উনি কি বলেছিলেন? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে যদি আমি বাংলায় বলি, উনি পিথাগোরাস যেটা বলেছেন সেটা উনি বলেছেন যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে একটি বর্গক্ষেত্র অঙ্কন করলে অতিভুজ এটা যতটুকু চারটা বাহু এরকম সমান নিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলে, লম্বর সমান নিয়ে একটা লম্বের সমান নিয়ে এরকম চারটা বাহু নিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলে, ভূমির উপর ভূমির যতটুক এতটুক নিয়ে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে এখানে দুটো বর্গক্ষেত্র হবে আর এখানে একটা বর্গক্ষেত্র, তিনটি বর্গক্ষেত্র হবে। তাহলে বলতেছে অতিভুজের উপরে যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল এই দুইটার বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটাকে তিনি বলেছিলেন যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুইবার উপর অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুইবার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এটা ছিল মূলত পিথাগোরাসের মেইন থিওরিটা। ওইটা থেকে সংক্ষেপে আমরা বলি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের সূত্র নামে অভিহিত করা হয়। তাহলে এটা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিতে এই সূত্র এবং এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা না থাকলে তোমার কখনোই সমকোণী ত্রিভুজ অথবা এবং দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা এটা বুঝবে না। এবং নবম অধ্যায়ের যেটা রয়েছে তোমাদের ত্রিকোণমিতি, ওই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না। এই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা এবং সংক্ষিপ্ত আলোচনা যা করেছি। আর অনেক আলোচনা করা যায় পিথাগোরাস নিয়ে এবং এই সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করলে অনেক আছে, সমস্যা রয়েছে। এগুলো নিয়ে আলোচনা করলে অনেক সমস্যায় তোমরা সমাধান করতে পারবে। কি বলেছেন? পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই ছিল আমার পিথাগোরাসের উপপাদ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আসবে পিথাগোরাস নাম্বার নিয়ে। আমি আরেকটা লেকচারে আমি পিথাগোরাস নাম্বার নিয়ে, মানে এই সূত্রটাকে কারা মেনে চলে সাধারণত এবং তোমরা অঙ্ক করতে গিয়ে কোন ধরনের অঙ্কগুলো সমস্যার সম্মুখীন হবে, ওই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।